そうだ、歌は100期まで好きでしょ。寺がなんだお前、こいつの手。姉ちゃん姉ちゃんしっかりタケ。姉ちゃんの人。あっ、きれいきれい。S30 অ্যানিমেশন স্টোরি লাইন আমরা দেখতে পাবো। আমরা নরমালি একটি ব্লেজকে দেখতে পাই। সেখানকার লোকজন যারা কিনা ক্ষেত খামারি করে, তারা অনেক দুর্ভিক্ষের মধ্যে জীবন কাটাচ্ছিল। কারণ যারা সেই সময়ে ক্ষেত খামারি করত, কোনো বৃষ্টি না থাকার ফলে তাদের সময় খারাপ যাচ্ছিল। আর সেই গ্রামের পঞ্চায়েত বা রাজাকে আমরা একটি ডিল করতে দেখি ডেভিলের সাথে। এখানে উল্লেখ্য, যদি তুমি কোনো ডেভিল বা মনস্টারের সাথে কিংবা ডেমনের সাথে কোনো প্রকার ডিল বা চুক্তি করো, তাহলে চুক্তি অনুযায়ী সেই ডেভিলকে তোমাদের কিছু দিতে হবে। যেমন ধরো, কারো টাকা পয়সা কম থাকলে সেই ডেভিলদের সাথে চুক্তি করলে তারা তোমাদের টাকা পয়সা দিবে বা তোমাদের কাছ থেকে কিছু একটা নিবে। যেমন ধরো চোখ, কান আর অন্যান্য বস্তু সমূহ। যাই হোক, স্টোরি লাইন এখানেই শেষ। স্টোরি লাইন বলার কারণ একটু পরে তোমরা বুঝতে পারবে। তো এক্সপ্লেইন শুরু করা যাক। কাহিনী শুরুতে আমরা দাইগো নামে একটি গ্রামের রাজাকে দেখতে পাই। তো দাইগো হল অফ হেল নামে একটি জায়গায় যায় আর সে 12টি ডেভিলের সাথে চুক্তি করে যে তোমরা আমার কাছ থেকে যা খুশি তাই নাও, কিন্তু আমার দেশের লোকদেরকে দুর্ভিক্ষ থেকে বাঁচাও এবং আমাকে রাজা করে রাখো। ডেভিলরা তার চুক্তি মেনে নেই। সেখানে জায়গাটি আলোকিত হয় এবং রাজার কপালে আমরা একটি চিহ্ন হতে দেখি। এরপরে সিনে আমরা দাইগো কিংবা সেই রাজার স্ত্রীকে দেখতে পাই। তার স্ত্রী সন্তান জন্ম দিতে যাচ্ছিল। সন্তান জন্মের পরেই সেখানে একটি লাইট স্টিক হয় আর সেখানে দাইগো এসে দেখে সবকিছুই ঠিক আছে। দাইগো তার সন্তানকে দেখতে গেলে দেখতে পাই এক অবাক বিষয়, কিন্তু তারপরেও সে হাসতে থাকে। সে যে ডেভিলদের সাথে চুক্তি করেছিল, যার জন্য তার সন্তানের হাত, পা, নাক, চোখ কিচ্ছু ছিল না, মানে সে 12টি ডেভিলের সাথে তার এটি চুক্তি হয়েছিল। শরীরের চামড়া না থাকলেও সেই বাচ্চাটি বেঁচে ছিল। দাইগো এক দাসীকে আদেশ দেয় সেই সন্তানটিকে নদীতে ফেলার জন্য। রাজার আদেশ মতো সেই দাসীটি বাচ্চাটিকে নদীতে ফেলতে যায়। দাসীটির একটু মায়া হয়, যার জন্য সেই ছেলেটিকে নদীর পানিতে না ফেলে একটি বুটে করে ভাসিয়ে দেয়। সেখানে থাকা একটি ডেভিল সেই দাসীকে খেয়ে ফেলে। আমরা সেখানে একটি অন্ধ ব্যক্তিকে দেখতে পাই। সে অন্ধ হলেও ডেভিলের ছায়া দেখতে পেত। লাল রং থাকলে সেটি ডেভিল বা মনস্টার। সেই লোকটি সেই ডেভিলটিকে মেরে ফেলে। সিনটি এখানে স্কিপ হয়। এরপর আমাদের 16 বছর পরে কাহিনী দেখানো হয়, যেখানে চারদিকে যুদ্ধ চলতেছিল। মাটিতে অনেক লাশ পড়েছিল। সুযোগ বুঝে ডাক্তার, চিকিৎসক তাদেরকে হেল্প করে। পরে সিনে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই। ডোরোরো একটি মজার ক্যারেক্টার। ডোরোরো কিছু মানুষের জিনিসপত্র চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছে, যার জন্য যাদের জিনিসপত্র ছিল তারা ডোরোরোকে মারতে থাকে। আর এই বাচ্চাটির নামে শিরিসের নাম। তখন আমাদের আরেকটা ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম হাকিমারু। ডোরোরোকে কয়েকজন মারতেছিল আর হাকিমারু দাঁড়িয়ে ছিল ব্রিজের উপরে। সেখানে থাকা একটি লোক হাকিমারুকে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু হাকিমারু কোনো জবাব দেয় না। আমরা সেখানে একটি ময়লার স্তূপ দেখতে পাই আর ময়লার স্তূপটি একটি ডেভিল। সেখানে থাকা 3টি লোককে ডেভিল খেয়ে ফেলে। ডোরোরোকেও খাওয়ার চেষ্টা করে, কিন্তু হাকিমেরুর হাতে থাকা তরোয়াল দিয়ে সেই ডেভিলটিকে কুচু কাটা করে। এরপর আমরা হাকিমেরু এবং ডোরোরোর সিন দেখে বুঝতে পারি ডোরোরো কথা বলতে পারে না, কানে শুনে না। আর আমরা এখানে বুঝতে পারি তার চোখ, কান, হাত, পা সব নকল। আর হাকিমারু হলো এপিসোডের শুরুতে আমরা যে রাজাকে দেখতে পেয়েছিলাম, মানে দাইগোকে দেখতে পেয়েছিলাম, মূলত তার ছেলে হচ্ছে হাকিমারু। এরপর আমরা দেখতে পাই হাকিমেরু নতুন চামড়া উঠেছে। এটি মূলত ডেভিল মারার কারণে হয়েছে। আমাদেরকে দাইগোকে দেখানো হয় সেই হল অফ হলে একটি বড় সড়ো লাইটিং স্ট্রাইক করে, মানে বিজলিপাত হয়। আর সে সেখানে গেলে দেখতে পাই একটি ডেভিলের মূর্তি মাঝখান থেকে ভেঙে গেছে। এটি দেখে দাইগো মারাত্মক ভয় পেয়ে যায়। এরপর আমাদের সেই দাইগোর পরিবারকে দেখানো হয়। সেখানে আমরা দাইগোর আরেকটি ছেলেকে দেখতে পাই। এর নাম হচ্ছে তাহামারু। সে হাকিমারু সম্পর্কে কিছু জানে না, একজন রাজার ছেলের মতোই নিজের জীবন যাপন করে। আর হাকিমারুর মাকে দেখানো হয় যে কিনা বুক ভরা কষ্ট নিয়ে জীবন যাপন করে, আরেকটি সন্তান থাকার সত্ত্বেও হাকিমারুকে বলতে পারেনি। এরপর আমরা ডোরোরো এবং হাকিমারুকে দেখতে পাই একটি নদীতে মাছ ধরে খাচ্ছে। এখানে হাকিমারু কোনো কিছু দেখতেও পায় না, শুনতেও পায় না। তারপরেও ডোরোরো হাকিমারুকে বলতে থাকে আমরা ডেভিল মেরে অনেক টাকা কামাবো। তো পরের দিন ডোরোরো হাকিমারুকে নিয়ে একটি গ্রামে যায়। সেখানে ডোরোরো একটি লোককে বলতে থাকে, তোমাদের এখানে যদি কোনো ডেভিল থাকে তাহলে আমাকে বলো, আমার বুড়ো সব মেরে দিবে, কিন্তু তার বদলে আমাদের কিছু টাকা দিতে হবে। তখন তারা বলে, হ্যাঁ, আমাদের এই সাহায্যটি লাগবে। সেখানে থাকা লোকটি, যার নাম ডেঙ্কিচে হাকিমারু এবং ডোরোরোকে নিয়ে একটি ঘরে থাকতে দেয়। সেই রাতে সেখানে একটি বড় মাথাওয়ালা ডেভিল আসে, কিন্তু হাকিমারু তাকে অ্যাটাক করে না, কারণ সেই ডেভিলটি অন্য কালারের
ছিল। পরের দিন সকালে ডেঙ্কিসি আসে আর তাদেরকে খাবার খেতে ডাকে। তারা একটি স্পেশাল শেফের কাছে খাবার খাওয়ার জন্য যায়। তার পায়ে চোট থাকার কারণে সে শুয়েছিল। হাকিমেরু তার উপর অ্যাটাক করে, কারণ সেই মহিলাটি একটি ডেভিল। হাকিমেরু তার শরীরে লাল রং দেখে এটি শিওর হয়েছে। হাকিমেরু যখন সেই ডেভিলটির উপর অ্যাটাক করবে তখন গ্রামের লোকজন এসে তাদেরকে থামায়। তারপর তাদের দুইজনকে একটি ঘরে আটকে রাখে। এরপর তারা দেখে সেই ঘরে আরেকটি লোক বন্দি আছে, আর এই সেই লোক যে কিনা হাকিমারুকে বাসিয়ে দেওয়ার সময় সেখানেই ছিল। ডোরোরো এবং হাকিমারু কথা বলতেছিল। সেখানে একটি ডেমন আসে, মানে ডেভিল আসে। হাকিমেরু সেটিকে মেরে সে আগে ডেমনের কাছে যায়। এরপর সেই ডেমনটি মানুষের চেহারা পরিবর্তন করে পুরো ডেভিলের চেহারা নেয়। হাকিমেরু তার উপর হামলা করে, আর সেখানে ডেঙ্কুশো চলে আসে, মানে যে হাকিমেরুকে বাঁচিয়েছে সেই লোকটি আর কি। সে ডেঙ্কুশোকে জিজ্ঞাসা করে, তুমি কি এই বিষয়ে কিছু জানতে, নাকি তুমি সেই ডেভিলটিকে ঘুরতে আসা লোকদেরকে বন্দি করে সেই ডেভিলটিকে খেতে দাও? তখন ডেঙ্কিসি তার কথা স্বীকার করে আর বলে, আমাদের কিছু করার নেই, নয়তো সেই ডেভিলটি আমাদের গ্রামের লোকদেরকে ধরে খেত। আর এই কারণেই ডোরোরো এবং হাকিমারুকে এই গ্রামে মিথ্যা বলে আটকিয়ে রাখা হয়েছিল, যাতে করে ডেভিল তাদেরকে খেতে পারে। হাকিমেরু আর ডেমনটি সেখানে লড়াই করতেছিল। হাকিমেরুর হাতে থাকা তরোয়াল দিয়ে সেই ডেভিলটিকে মেরে ফেলে, আর সেই বড় মাথা ডেভিলটিকে ছাই হতে দেখা যায়। আর সেই মহিলা ডেভিলটি এই গ্রামকে দখল করে রেখেছিল। আর হাকিমারুর কারণে গ্রামবাসীও মুক্তি পায়। হাকিমারুর শরীরে আরেকটি পার্ট ঠিক হয়ে যায়, কারণ সে একটি ডেভিলকে মারতে পেরেছে। আর হল অফ হলে ডেভিলের আরেকটি মূর্তি ভেঙে যায়। এখানে এপিসোড 1 শেষ হয়। ডোরোরো এনিমির এপিসোড 2 তে আমরা দেখতে পাই জুকাই নামে একটি ব্যক্তিকে। সে মূলত একটি রাজার সাথে কাজ করে এবং যুদ্ধে পরাস্ত লোকদেরকে নির্মমভাবে অত্যাচার করাই তার কাজ। সেখানে আমরা একটি মহিলাকে আসতে দেখি। সেই মহিলাটিকে একজন সৈনিক বল্লম ছুড়ে মেরে ফেলে। এটি দেখে জুকাইয়ের খুব খারাপ লাগে। সে নিজে নিজে অনুশোচনা করে, আর কোনো কারণ ছাড়া এই মেয়েটির মৃত্যু দেখে জুকাই অনেক কষ্ট পায় এবং সে একটি পাহাড়ের চূড়ায় যায় আত্মহত্যা করার জন্য। এখানেই সিনটি স্কিপ হয়। এরপর সিনে আমাদের দেখানো হয় জুকাই মানুষদের চিকিৎসা করতেছে। জুকাই একটি বাচ্চার জন্য নকল পা বানিয়ে দেয়। তো জুকাইয়ের সাথে একটি বাচ্চা থাকে যার নাম কানামি। কানামির কেউ না থাকাতে সে জুকাইয়ের সাথেই থাকে। যাই হোক, কানামি একদিন জঙ্গলে কাঠ কাটতে যায়। সে একটি বাচ্চাকে দেখতে পায় যার হাত কাটা ছিল। সেখানে সেই বাচ্চার মাটি কানাইকে জিজ্ঞাসা করে, ডক্টর জুকাইয়ের গ্রাম কি আশেপাশেই? কানামি সেই বাচ্চাটিকে নিজের কুলে তুলে নেয় এবং জুকাইয়ের কাছে যায়। তখন জুকাই সেই বাচ্চাটিকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। কানামি সেই বাচ্চাটিকে এবং সেই মহিলাটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তাদের সাথে যায়। সেই মহিলাটি জুকাইয়ের সম্পর্কে সবকিছু জানে, যেমন জুকাই একজন জল্লাদের মতো ছিল এবং সে একজন রাজার সৈনিক। কানামিকে জুকাইয়ের সব আগের ঘটনা খুলে বলে। সেই মহিলাটি আরো বলে জুকাই সিফা নামে একজন রাজার সৈনিক ছিল, আর কানামি যখন ছোট ছিল সিফার সৈন্যরা তার বাবাকে মেরে ফেলেছিল, আর সেই সৈন্যটি ছিল জুকাই। কানামি তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য জুকাইকে মারতে যায়। সেই সময় জুকাই তার আত্মহত্যা করার কাহিনীটি বলতে শুরু করে। জুকাই যখন সেই পাহাড়ের চূড়ায় থেকে লাফ দেয়, বিদেশি এক জাহাজ তাকে উদ্ধার করে। তারপর জুকাই সেই লোকদের সাথে তাদের দেশে চলে যায়, আর সেখানে গিয়ে জুকাই নকল হাত পা বানানো শিখে। জুকাই বলে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, কিন্তু যাদের হাত পা নেই তাদেরকে আমার চিকিৎসা করতে হবে। আর এগুলোর মূল কারণ জুকাই এক সময় মানুষদের হাত পা কান কেটে সৈন্যদেরকে কষ্ট দিত, আর এটাই তার বাঁচার মূল উদ্দেশ্য। কানামি জুকাইয়ের কথাবার্তা শুনে তার হাত থেকে অস্ত্র ফেলে দেয় আর সেখান থেকে যেতে থাকে। জুকাইয়ের এই বিষয়টি খুব খারাপ লাগে। জুকাই মন খারাপ করে একটি নদীর পাড় দিয়ে হাঁটতেছিল, কিছু একটার সাথে তার পা লেগে সে নিচে পড়ে যায়। তখন জুকাই দেখতে পারে একটা নৌকার ভিতরে বাচ্চা পড়ে আছে, আর এই বাচ্চাটি হচ্ছে হাক্কিমারু। তখন জুকাইও হাক্কিমারুকে দেখে অবাক হয়ে যায় যে একটি বাচ্চার হাত পা নাক চোখ নেই, তারপরেও বেঁচে আছে। এরপর জুকাই হাক্কিমারুকে তার বাড়িতে নিয়ে যায়। আর একটু বড় হলে হাক্কিমারুকে নকল হাত পা লাগিয়ে দেয়। আর জুকাই যে এই বিষয়ে এক্সপার্ট এটা আমরা সবাই জানি। আর অন্যদিকে দেখানো হয় দাইগুর স্ত্রী আরেকটি সন্তান জন্ম দিতে যাচ্ছে। সেই বাচ্চাটির জন্ম হয় এবং তার নাম দেয়া হয় তাহামারু। হাক্কিমারু এবং তাহামারু ভাই হলেও তাদের জীবন আলাদা। তাহামারু বড় হচ্ছিল রাজার সন্তান হিসেবে, আর হাক্কিমারু বড় হচ্ছিল জুগাইয়ের কাছে। এটা মূলত জুগাই অতীত চিন্তা করলো। যাই হোক, এরপর হাক্কিমারুর 16 বছর পরের সিন দেখানো হয়। আমাদের দেখানো হয় হাক্কিমারু আরো একটি ডেভিলকে মারে, যার জন্য তার পা ঠিক হয়ে যায়। মানে জুগাই আগের যে নকল পাটি লাগিয়ে দিয়েছিল সেটি খুলে সেখান থেকে একটি নতুন পা গজাচ্ছিল। এটা তারা দুজন ভালো করেই বুঝতে পারে যে হাক্কিমারু যে কয়টি ডেভিল মারবে তার শরীরে রেখা একটি করে পাট আসবে। আর এটাই ছিল হাক্কিমারু ছোট থেকে বড় হওয়ার কাহিনী। আর বিস্ময়মারু ডোরোরোকে এই কাহিনী বলতেছিল। এপিসোড 2 এখানেই শেষ হয়। এই দুইটি এপিসোড থেকে কিছু প্রশ্ন উঠে আসে। হাক্কিমারুর ভাই তাহামারু, তারা দুই ভাই কি একসাথে কাজ করবে, নাকি তারা একে অপরের শত্রু হবে, নাকি
নাকি হাক্কিমারুর বাবা ডাইগুর সাথে শত্রুতা সৃষ্টি হবে, কারণ হাক্কিমারু যতগুলো ডেভিল মারবে তার শরীরের অংশ ঠিক হতে থাকবে, এতে করে ডাইগুর ধন সম্পত্তিও কমতে পারে, যার জন্য ডাইগু এবং হাক্কিমারুর মধ্যে শত্রুতাও সৃষ্টি হতে পারে। আর ডোরোরুর ভবিষ্যৎ কি হবে এর পরের পার্টে আমরা দেখতে পারবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই। Maybe you should take